দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার। দর্শক, পুলিশ বাহিনীকে দিয়ে এখনও পুরোদমে কার্যক্রম শুরু করা যাচ্ছে না। আজকে অভ্যুত্থানের প্রায় 6 দিন হয়ে গেছে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, পুলিশের কেন এই বিপর্যয়? কেনই বা 42 জন পুলিশকে মৃত্যুবরণ করতে হলো অত্যন্ত নির্মমভাবে? পুলিশের এই অধঃপতনের জন্য দায়ী কে? নির্দেশদাতা, নাকি যারা বাস্তবায়ন করেছে মাঠে তারা, নাকি রাজনৈতিক দুর্বৃত্তায়ন? আর নির্দেশদাতা নির্দেশটা পান কোথার থেকে? রাজনীতির দুর্বৃত্তায়নের কাছ থেকেই। সেই পুলিশকে নিয়ে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলছেন যে পুলিশকে চলতে হবে কমিশনের অধীনে, পুলিশ হবে জনগণের পুলিশ। সেই জনগণের পুলিশ এই কথাটি বলার সাহস কি গত 15 বছর যারা ক্ষমতায় ছিল তারা একটা বারও বলেছেন? নাকি তারা বলেছেন পুলিশ হবে দলীয় পুলিশ? দেখুন দর্শক, সরকার ক্ষমতায় থাকার জন্য বিরোধী মত এবং পথকে দমন করার জন্য মূলত পুলিশ বাহিনীকেই সবচেয়ে বেশি ব্যবহার করেছে এবং পুলিশ বাহিনীকেই সবচেয়ে বেশি মানুষের মুখোমুখি দাঁড় করিয়েছে। এমনও আছে বিএনপির এক একজন নেতাকর্মীর বিরুদ্ধে 400-500 মামলা, এমনকি বিএনপির মহাসচিবের বিরুদ্ধেই ছিল 100টির মতো মামলা। চিন্তা করা যায়। একজন পুলিশ অফিসার একটা ভিডিও দেখিয়ে বলছেন, সেনাবাহিনীর কাছে তিনি অভিযোগ করছেন যে আমরা দায়িত্ব পালন কিভাবে করব। আমাদেরকে নির্দেশ দেওয়া হয় যে ওই এলাকায় যত বিএনপি জামাত নেতা আছে তাদের বিরুদ্ধে গায়েবী মামলা করো এবং গায়েবী মামলা করে সবাইকে, তারা যেন বাড়িঘরে না থাকতে পারে, আন্দোলনে না যেতে পারে, ওইখান থেকে বিতাড়িত করে দাও। এমন নির্দেশও পুলিশ পেয়েছে। তাহলে আমরা কি পুলিশকে দোষারোপ করতে পারি? কারণ তারা তো খুব স্বাভাবিকভাবেই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন চাকুরিজীবী মাত্র। সে এই চাকরির বিনিময়ে তার পরিবারের ভরণ পোষণ করে। সে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ নিষেধ মানবে, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশটা বৈধ না অবৈধ, যদিও অবৈধ আদেশ সে মানতে কিন্তু বাধ্য নয়, কিন্তু বাস্তবতা হচ্ছে তখন তার উপর নেমে আসবে অনেক ধরনের নির্যাতন এবং নিপীড়ন। তখন সে কি করবে? খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে দর্শক, যে পুলিশ গত 15-16 বছর থেকে আওয়ামী লীগের দলীয় কর্মীর মতো আচরণ করেছে, দলীয় নেতার মতো আচরণ করেছে, অন্ততপক্ষে সিনিয়র পর্যায়ে যে কয়েকজন পুলিশ অফিসার, পুলিশের আইজিপি আবদুল্লাহ আল মামুন, ডিবির সেই হারুন, মনিরুল হক, হাবিবুর রহমান, তারপর কি পোদ্দার তার নাম, এই পরিস্থিতিতে এরা যে আদেশগুলো দিত এদেরকে কি খুঁজে পাওয়া গিয়েছে? তাদেরকে কি খুঁজে বাইর করাটা খুব বেশি প্রয়োজন না? তাদেরকে বের করলেই অনেক অপরাধের উৎস সম্পর্কে জানা যাবে, কোথা থেকে তারা নির্দেশপ্রাপ্ত হয়েছে, কারা নির্দেশ দিয়েছে। কিন্তু তারা এখন আদৌ বাংলাদেশে আছে নাকি গা টাকা দিয়েছে নাকি পালিয়ে গেছে অন্য দেশে, সেটা এখনো কেউ জানে না। অবশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব সাখাওয়াত হোসেন সাহেব বলেছেন যে আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি কেউ কাজে যোগদান না করে তাহলে ধরে নেওয়া হবে তিনি পলাতক এবং তিনি চাকরি কন্টিনিউ করতে ইচ্ছুক নন। তখন খুব স্বাভাবিকভাবেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদেরকে পলাতক ধরাই হবে, বা তারা চাকরির থেকে স্বেচ্ছায় চলে গেছেন এটাই বিবেচনা করা হবে। কিন্তু কেন এই পরিস্থিতি? কেনই বা ছাত্র সমাজের, বিশেষ করে ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের এই ক্ষোভটা কেনই বা পুলিশ বাহিনীর প্রতি সবচেয়ে বেশি? কারণ পুলিশই মাঠে থেকে তাদেরকে নির্যাতন করেছে। মনে আছে আপনাদের সেই ভয়ালো দিন এবং রাতের কথা? ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, বাতি বন্ধ করে দিয়ে হেফাজতের মিটিংয়ে এই পুলিশই আক্রমণ করেছে, র্যাব আক্রমণ করেছে। সেই ইন্টারনেট বন্ধ করে সরকারের পতনের ঠিক আগ মুহূর্তে আপনারা জানেন প্রায় 2 দিন 3 দিন বন্ধ ছিল ইন্টারনেট পুরোপুরিভাবে, এবং যাচ্ছে তাই করেছে। আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করিয়েছে মানুষকে। এই পুলিশের প্রতি খুব স্বাভাবিকভাবে ছাত্র সমাজের ক্ষোভ থাকবে, এটি তো খুব স্বাভাবিক। যার ফলে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে
42 জন পুলিশ অফিসারকে, ছিলেন একজন মহিলা কর্মকর্তাও। কারণ আমি যদিও তারপরেও বলছি দর্শক, সে পুলিশ হোক আর বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, কোটা বিরোধী ছাত্রজোট হোক, যেই হোক, কোনো হত্যাকাণ্ডই সমর্থনযোগ্য নয়। আইনকে নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু যখন হয় কি, পৃথিবীর দেশে দেশে একটা অভ্যুত্থান হয়, একটা বিপ্লব হয়, তখন অটোক্রেটিক এবং স্বৈরশাসনের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ থাকে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখাতে গিয়ে মানুষ আবেগ আপ্লুত হয়ে অনেক সময় অনেক কিছু করে বসে। সেটাই হয়েছে আমাদের এই দেশেই। সেনাবাহিনীতে যদি আমরা দেখি, পুলিশে যেমন হয়েছে, সেনাবাহিনীতেও উচ্চতর পদগুলোতে যারা জয় বাংলা বলেন না, কিংবা যারা সরকারের অবৈধ কাজকে সমর্থন করতে পারবেন না বলেন, তাদেরকে প্রমোশন দিয়ে খুব সর্বোচ্চ লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত আসার পরেই তাদের পদোন্নতি আর থামিয়ে দেওয়া হয়। উচ্চ পদগুলোতে তাদেরকে প্রমোশন দেওয়া হয় না। দেওয়া হতো শুধুমাত্র আওয়ামী লীগ বা আওয়ামী লীগ ঘরানার এবং তাদের দলীয় আনুগত্য যারা প্রকাশ করতেন। ছিল সেনাবাহিনীতেও খুব। কিন্তু এই সেনাবাহিনী তার নীতি নৈতিকতার কাছে প্রশ্ন করেছে, দেখেছে নিরীহ নিরপরাধ মানুষকে সরকার কিভাবে হত্যা করছে। এমনকি বিদায়ী প্রধানমন্ত্রী পদত্যাগের শেষ মুহূর্তে এসেও বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। বলেছিলেন, আপনারা ভারী অস্ত্র ব্যবহার করছেন না কেন? ভারী অস্ত্র দিয়ে তো সাধারণত দর্শক মানুষ যুদ্ধ করে অন্য দেশের সাথে, যখন বহিঃশত্রু আক্রমণ করে, তাদেরকে প্রতিহত করার জন্য ব্যবহার করে। সরকার ক্ষমতায় থাকার জন্য এই পুলিশ বাহিনীকে যেভাবে ব্যবহার করেছে, সেই কারণেই ছিল মূলত তাদের প্রতি এই ক্ষোভ। আর এই ক্ষোভের ফলে বিভিন্ন জায়গায় থানা আপনারা দেখেছেন যে জ্বালিয়ে দিয়েছে সাধারণ মানুষ। পুলিশ নিহতের শিকার হয়েছে মোট 42 জন। এই পুলিশকে পেশাদার বাহিনীতে পরিণত করতে হবে। তাদেরকে চলতে হবে তাদের পুলিশ কমিশনের অধীনেই। পুলিশকে যদি সরকারের নিয়ন্ত্রণে রাখা হয়, তাহলে এই অবৈধ কাজ এবং অবৈধ কাজের নির্দেশ কিন্তু তারা বারবার পাবে। কাজেই এটার থেকে পরিত্রাণের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার একটা পন্থা খুঁজে বাই করবেন। প্রয়োজনে সেই যে পুরনো আইন আছে, সেই আইনকে সংশোধন করে যাতে পুলিশ জনগণের পুলিশ হয়, পেশাদার পুলিশ হয়, এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী নাগরিকের জীবনের নিরাপত্তা দিতে যেন এই পুলিশ সফল হয়, সেই ধরনেরই আইনের ফাঁক ফোকরগুলো বাইর করে আমরা আশা করব প্রয়োজনে আইন সংস্কার করে এই অন্তর্বর্তীকালীন সরকার যেন একটি পথ বাতলিয়ে দিয়ে যায়। এতে প্রয়োজনে তারা রাজনৈতিক দলগুলোর সহিত আলোচনা করতে পারে, সুশীল সমাজের সাথে আলোচনা করতে পারে, আইন বিশেষজ্ঞদের সাথে, বিচারকদের সাথে আলোচনাও করতে পারেন। তারা করে এটা যেন একটা স্থায়ী ব্যবস্থা বের হয়, এবং পুলিশ যেন আর ভবিষ্যতে কোনো দলে আসার পরেও যেন আর দলীয় বাহিনী হিসাবে ব্যবহৃত না হয়, এবং এইভাবে মানুষের জীবন যেন আর না চলে যায়, সেটাই যেন এই অন্তর্বর্তীকালীন সরকার একটা ব্যবস্থা করে দিয়ে যায়। তবে পাশাপাশি এই যাদের নির্দেশে, ঊর্ধ্বতন কর্মকর্তা এই পুলিশগুলোর নির্দেশে, আমি নামগুলো যে একটু আগে বললাম দর্শক, এদেরকে খুঁজে বাই করুন। পৃথিবীর যদি কোনো দেশে যায়, তাহলে সেখান থেকেও তাদেরকে নিয়ে আসুন। কারণ তারা তো আর রাজনৈতিক আশ্রয় চাইতে পারবে না, কারণ তারা নিজেরাই তো ছিল পুলিশ, তারাই তো আইন শৃঙ্খলা রক্ষা করবে, তার মানে তারাই অপরাধ করেছে। কাজে তাদেরকে এনে বিচারের আওতায় আনা হোক, তাতে করে ভবিষ্যতে এই ধরনের কন্টিনিউয়েশনটা হয়তোবা কিছুটা হলেও বন্ধ হবে। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।